সূর্য প্রায় ডুবি ডুবি। এই যে দেখুন চাঁদ, এই যে চাঁদ, এটা হচ্ছে রবিউল আওয়াল মাসের চাঁদ। এই মাসে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। 12 তারিখে সবাই বলে রবিউল আওয়াল মাসের 12th। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ একটু অন্ধকার। যে এখানে একটা স্টপ সাইন দেখছেন, এখানে হচ্ছে গাড়ি এখানে স্টপ করতে হবে এরকম স্টপ সাইন থাকলে। যদি না করে তাহলে জরিমানা হবে। একদম অন্ধকার। আর এইদিকে দেখুন একটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। এটার আশেপাশে গাড়ি পার্ক করা নিষেধ। আকাশে মাত্র সূর্য ডুবেছে, পুরোপুরি এখনো হয়নি। 7:58-তে হচ্ছে সূর্য ডুবা হয়। লাল হয়ে আছে আসমান। বাংলাদেশে দেখলাম যে কলকাতার একটা হোটেলে বাংলাদেশি কিছু লোক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তার মধ্যে একজন সাংবাদিক আছেন, তার নাম দেবাশিস দত্ত। মুসলিম না, হিন্দু, সনাতন ধর্মাবলম্বী। তার স্ত্রীর নাম হচ্ছে আফসানা, সে হচ্ছে মুসলিম। তার স্ত্রীর বাবা, উনিও মারা গেছেন, উনিও মুসলিম। এবং একটা ছোট বাচ্চা আছে তাদের, দেবাশিস এবং আফসানার। এই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটার নাম স্বর্ণ। তো তাদের কুষ্টিয়ার লোকরা মারা গেছেন কলকাতা একটা হোটেলে, চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে মানে মারা যান আর কি। তো এখন ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে একজন মুসলিম নারী আসলে মুসলিম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারেন না, অন্য কোনো ধর্মের। মানে এটা ইসলামিক আইন অনুযায়ী নিষিদ্ধ আর কি। এখন কাগজে কলমে রেজিস্ট্রি করে বিয়ে হয়, কিন্তু ইসলাম অনুযায়ী এটা স্বীকৃত না, বৈধ বিয়ে না। তো যাই হোক, তাদের বিয়ে হয়েছে, তাদের 2টা বাচ্চাও আছে। একটা বাচ্চা মারা গিয়েছে বাবা মার সাথে, আরেকটা বাচ্চা হচ্ছে বাসায় ছিল বাংলাদেশে আর কি, কুষ্টিয়ায়। বাচ্চাটা বেঁচে আছে, একটা মেয়ে। তো এখন তাদের লাশ এসেছে, মরদেহ, কুষ্টিয়াতে। এখন বাবা, যিনি সনাতন ধর্মের, তাকে দাহ করা হচ্ছে বা তারপরে মুখাগ্নি করে সমাধিস্থ করা হবে। আর যিনি হচ্ছে স্ত্রী, তাকে হচ্ছে কবর দেওয়া হবে। তো এবং তার স্ত্রীর বাবা যে, তাকেও কবর দেওয়া হবে, মানে ইসলামের রীতিনীতি অনুযায়ী আর কি। তো একজন মানুষকে আসলে এই যে ইসলাম ধর্মটা, আপনার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মানতে হবে। একজন মুসলিম মহিলাও হিন্দু কাউকে আসলে বিয়ে করতে পারে না। তবে হিন্দু কাউকে বিয়ে করা মানেই যে উনি ইসলাম থেকে বাদ হয়ে গেছে তা কিন্তু না। বিয়েটা অবৈধ ছিল, কিন্তু তার মানে এই না যে শি ইজ আউট অফ ইসলাম। তো একজন মুসলিম নারী, মানে মুসলিম, যিনি মুসলিম হিসেবে মারা গেল, তাকে অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামিক রীতি অনুযায়ী দাফন করতে হবে। অনেকে দেখলাম হাসাহাসি করছে যে তাকে কেন পোড়ানো হচ্ছে না।
তো সে যদি নিজে প্রকাশ্যে হিন্দু ধর্ম গ্রহণ করে না থাকে এবং হিন্দু ধর্মের রীতিনীতি আচার এগুলো পালন না করে থাকে, তাহলে she was Muslim, so she deserves proper Islamic funeral. তো কেউ যদি হিন্দু ধর্মের কাউকে পছন্দ করে ফেলেন, যে আপনি পছন্দ করছেন আপনি মুসলিম, তখন কিন্তু উপায় আছে যে আপনাকে যাকে আপনি পছন্দ করছেন তাকে কনভার্টেড হতে হবে, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আর কোনো সমস্যা নাই, দ্যাট পারসন ইজ এ মুসলিম। আপনি তাকে বিয়ে করুন, কোনো প্রবলেম নাই। কিন্তু একজন মুসলিম নারী কখনোই অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারবেন না। বাসায় চলে যাই, সন্ধ্যা হয়ে গেল।